রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বলেন? বলেন দেখে শুনি, কি বলেন? ভালো করে বলেন, পরিষ্কার করে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। অলা কাম্মা, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। ইদমিনুল খাম, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না। অত্র তাহলে তো খুবই বিপদ, খুবই বিপদ। ধরুন তো জুয়া অনেকেই খেলে না, কিন্তু বাংলাদেশে বিশেষ করে গ্রামাঞ্চলে ওই যে মমিন মুসলমানরা তো দেখি ব্যাপকভাবে বিড়ি সিগারেট পান তামাক এগুলা খায়। বাংলাদেশের চিটাগাং অঞ্চলে সেখানে কিন্তু যে হুজুর শ্রেণীর লোকও কিন্তু ব্যাপকভাবে বিড়ি সিগারেট পান তামাক এগুলা খায়। তো তাই যদি হয় তাহলে তো বিপদের কথা হুজুর। এই লোকজনগুলোর তাহলে এখন উপায় হবে কি? এরা যে এতদিন ধরে নামাজ কালাম রোজা কত কি করলো, সবই কি তাহলে বেকার? চিন্তার কথা। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না বলে উল্লেখ করেছেন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা জুয়া খেলায় অংশগ্রহণ করে। জুয়া খেলা না, এটা তো আমরা জানি যে জুয়া একেবারে আল্লাহ নিজেই তুই যে কোরআনে বলে দিয়েছে যে জুয়া, মদ, শুকুরের মাংস, তারপরে এই যে পশুর রক্ত, এগুলো তো হারাম। তার মধ্যে মদ এবং জুয়ার ব্যাপারে তো খুবই স্পেসিফিক্যালি বলা আছে, তাই না? নবীর আমলে, তার পরবর্তীতে ওই যে খলিফার আমলেও যারা ওই যে মদ টদ পান করতো তাদেরকে তো ওই যে 80 দৌড়া মারা হতো, এটা তো আমরা জানি। তো এটা ঠিকই এই যে জুয়া যারা খেলবে তারা একেবারে 100% দুজক খেয়ে যাবে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। তো হুজুর, হ্যাঁ বলেন। প্রত্যেক যে খেলার টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। পৃথিবীর কোন নির্ধারিত খেলার নাম জুয়া খেলা নয়। ওই যে অনেক রসালো মুমিন মুসলমানরা আমরা দেখি বাংলাদেশে, তারা ক্রিকেটের ভীষণ ভক্ত। আবার ওই যে কিছুদিন পরে যখন কাতারে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হতে যাচ্ছে, নিশ্চিতভাবেই বাংলাদেশে এখন অনেক মানুষই ওই যে ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা, জার্মানির পতাকা, ইতালির পতাকা, ইংল্যান্ডের পতাকা তুলছে। বিশেষ করে ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা তো অনেকেই তোলা শুরু করেছে বাড়িতে। তো দেখা যাবে যে এরাও কিন্তু নামাজে পড়ে, রোজা রাখে, আল্লাহ বিল্লাহ করে, নিজেকে মুমিন মুসলমান পরিচয় দেয়। কিন্তু আসলে এইগুলো করে এবং একই সঙ্গে এই যে যারা নাকি পতাকা তোলে না, গণমানুষ আর কি, সবাই তো ওই যে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে। তো এখন এইটা বেসিক্যালি রসালো মুসলমানরা বলে না, কোরআন হাদিসে তো এই যে ক্রিকেট বা ফুটবল যে হারাম এটা তো বলেনি। এটা কিন্তু বলে এটা তো কোরআন হাদিসে উল্লেখ নাই। তাহলে কিসের ভিত্তিতে এটা হারাম হয়? কিন্তু এটা হলে বুঝে না যে এই যে দুইটা খেলা, এখানে কিন্তু অর্থের লেনদেন হয়, তাই না? যেমন এই যে বিশ্বকাপ ফুটবল যে খেলা হবে, তো এখানে যারা সেমিফাইনালে পৌঁছাবে, তারপরে ফাইনালে পৌঁছাবে বা কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে, তো যে পজিশনেই পৌঁছাক না কেন, এখানে তো প্রত্যেককেই একটা করে পুরস্কার দেওয়া হবে, তাই তো? বিশেষ করে যারা ফাইনালে খেলবে, যারা চ্যাম্পিয়ন হবে, তারা তো বিশাল রকম অর্থ পুরস্কার পাবে। আর যারা নাকি রানার্স আপ হবে তারাও কম পুরস্কার পাবে না। তাহলে ইটস ওয়ান কাইন্ড অফ জুয়া, রাইট? গ্যাম্বলিং, বিকজ there is a transaction of monetary matter. So obviously it's a competitive game, so who will be the champion will have a lot of money as prize money, right? So obviously the competition will be very tough, and that's why it's one kind of gambling, no doubt about it, right? তাহলে এইটাই ওই যে যারা নাকি মডারেট মুসলমান তাদেরকে বোঝানো সম্ভব হয় না যে কেন আসলে ক্রিকেট এবং ফুটবল, এটা যদিও কোরআন হাদিসে উল্লেখ নেই, তারপরেও কেন এটা হারাম। তো এই সমস্ত যে হুজুর, এই যে হুজুর যেমন এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে তো আর গাঞ্জা খেয়ে তো আর এখানে বক্তব্য দিচ্ছে না, তাই না? সারা জীবন কোরআন হাদিস চর্চা করেছে, ইসলামের চর্চা করেছে, নবীর গুণগান করেছে, নবীর নাম জপ করেছে, এবং সে কিন্তু বেসিক্যালি
আমার দৃষ্টি মানে আমার বিচারে, মানে আমি যতটা তার বক্তব্য বিবৃতি শুনি, এটা কিন্তু স্বীকার করতেই হবে। অনেকে হয়তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে পছন্দ করে না, কিন্তু আমি কিন্তু কখনোই তাকে অন্তত কোরআন হাদিসের বাইরে একটা কথা বলতে শুনি নাই, একেবারে একটা কথা বলতে শুনি নাই। এবং কোরআন হাদিসে হুবহু যা আছে অনেকেরই পছন্দ না, বাট আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইজ ভেরি অনেস্ট. He doesn't care about what people will tell about him if he exposes the truth about Quran and Hadith, right? He actually doesn't care at all. একটা ড্যাম কেয়ার ভাব আছে। কোরআন হাদিসে যা আছে সে যেহেতু খাঁটি মুমিন মুসলমান, আর ইসলাম যেহেতু কোরআন হাদিসে যা বলে সেটাই, তাহলে তো সে তো এটা তো মিথ্যা কথা বলতে পারে না। বা কোরআনের যে জায়গায় বলা আছে যে ডাইনে যাও, তো এইটা ডাইনে যাওয়া বলতে যদি সেটা খারাপ অর্থ হয় বা এই যুগের প্রেক্ষিতে এটা যদি খারাপ কোনো জিনিস হয়, তাহলে এই অনেকেই আছে, আধুনিক যুগে অনেক হুজুর আছে বা তথাকথিত ইসলামিক স্কলার আছে, সে কী করবে, ওই যে ডাইনে যাওয়া আসলে ওটা ডাইনে যাওয়া বুঝাচ্ছে না, ওটা বেসিক্যালি বায়ে যাওয়া বুঝায়, এরকম কিন্তু করতে চায়, আমরা দেখেছি। যেমন জাকির নায়ক, সে কিন্তু এই কাজটাই করে। বাট এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিন্তু ওই সমস্ত ধুন হুন ধান্দাবাজি করে না। যদি ডাইনে যাওয়ার কথা বলে তো ডাইনে যাইতেই বলে, আর যদি বায়ে যাওয়ার কথা বলে তো বায়ে যাওয়ার কথাই বলে, অর্থাৎ যা আছে হুবু সেটাই সে বলে। সুতরাং তার কথাকে যদি মানুষ মনে করে যে এটা ফালতু কথা বলছে, তাহলে ভাই তার ইমান আকিদা নিয়ে কিন্তু বিশাল প্রশ্ন আছে। অর্থাৎ কোনো দিন কোরআন হাদিসের কোনো পাতা খুলে দেখলো না, কোরআনের একটা আয়াত পড়ে বোঝার চেষ্টা করলো না, একটা হাদিস পড়ে বোঝার চেষ্টা করলো না, কোনো কিছু না বুঝেই নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত অনুযায়ী এসে যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলে সে ফালতু কথা বলছে, তাহলে সে নিজে যে কত বড় ফালতু এটা কি আর বলার অপেক্ষা রাখে? তো হুজুর একেবারে পরিষ্কার করে আমাদেরকে একটু শোনান, কারণ সামনে তো ওই যে বিশ্বকাপ ফুটবল খেলা আসছে, এবং 2 দিন আগেই তো বিশ্বকাপ, যে T20 বিশ্বকাপ হয়ে গেল, গোটা বাংলাদেশের মুমিন মুসলমানরা তো ওটা নিয়ে বোধ ছিল। তো যারা নাকি এগুলো মানে ক্রিকেট নিয়ে ব্যস্ত ছিল, তারা কি আসলে ব্যস্ত যাবে নাকি দোজখে যাবে? এবং একই সঙ্গে ওই যে সামনে যে বিশ্বকাপ ফুটবল আসছে, তো এটা নিয়ে তো মাতামাতি আরও বেশি হবে। তাহলে এই মাতামাতি যারা করবে তারা বেসিক্যালি কোথায় যাবে? ওয়ার উইল দে গো? প্যারাডাইস অর হেল? হুজুর পরিষ্কার করে বলেন। প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। যার কারণে মাঝে মধ্যে বলেছি আপনাদের সামনে যে কেউ যদি আন্তর্জাতিক মানের খেলার গল্প যেখানে চলে, যেটা ক্রিকেট, যেটা আপনার ফুটবল, এই খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। হুজুর এই জন্যই তো আপনারা এত ভালোবাসি। আপনি একেবারে পরিষ্কার করে বলেন যে যেখানে মানে যে খেলায় টাকার লেনদেন আছে, অর্থাৎ ট্রানজ্যাকশন অফ মনিটারি ম্যাটার, that is actually called gamble, right? And gamble is very strongly illegal in Islam, right? And who will participate in gambling must go to hell and will be burnt by hellfire forever. একেবারে 100% কারেক্ট। এই যে বিশ্বকাপ ক্রিকেট হয়ে গেল T20, সেখানেও তো বিশাল টাকার অঙ্কের লেনদেন ছিল। তারপরে যে বিশ্বকাপ ফুটবল হবে কাতারে, সেখানেও তো বিশাল পরিমাণ টাকার লেনদেন হবে। সো অবভিয়াসলি ইটস নাথিং বাট গ্যাম্বলিং, রাইট, হুইচ ইজ স্ট্রিক্টলি হারাম ইন ইসলাম। সো এখন তো আশা করি যে তথাকথিত মডারেট মুসলমান যারা আছে, যারা বলে কোরআনে বা হাদিসে কি বলা আছে নাকি যে ক্রিকেট বা ওই ফুটবল খেলা হারাম, তো তারা জেনে রাখুক যে ওইটা আসলে কোন যুক্তিতে হারাম। আসলে ডিরেক্টলি কোরআন হাদিসে ফুটবল বা ক্রিকেটের কথা না, ইটস ওকে রাইট, বাট এখানে যেহেতু টাকার ট্রানজ্যাকশন আছে, লেনদেন আছে, অর্থাৎ এটা আসলে জুয়া। আর জুয়া যে হারাম এটা তো আপনারা সবাই জানেন। এবং সেই দৃষ্টিকোণ থেকেই বস্তুত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে যে এই সমস্ত ক্রিকেট খেলা বা ফুটবল খেলা, আন্তর্জাতিক এই সমস্ত খেলা, এগুলো হারাম। এবং শুধু হারামই না, কি ভয়ঙ্কর কথা, আপনাকে সেটা বুঝতে হবে। এই হারাম জিনিসটা খেলা তো হারামই এবং দেখাও হারাম। শুধু তাই না, যদি ক্রিকেট অথবা ফুটবল খেলা নিয়ে এই চায়ের দোকানে আসে না, অনেকে আড্ডা দেয়, মেসি কয়টা গোল করলো, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কয়টা গোল করলো, বলে না নেইমার কয়টা গোল করলো,
এই সমস্ত গল্প স্বল্প যেখানে দিবে, আমি জানি যে 2 দিন পরে এই সমস্ত মুমিন মুসলমানরা ইসলামের কথা ভুলে গিয়ে আব্দুর রাজ্জাকের মুখে ছাই দিয়ে তারা ঠিকই এই সমস্ত নিয়েই ব্যস্ত থাকবে এবং ইচ্ছাকৃত ব্যস্ত থাকবে, অর্থাৎ জানাশোনার পরেও কিন্তু ইচ্ছাকৃতভাবে ব্যস্ত থাকবে। তারা বেসিক্যালি ওই সাময়িক সুখের আশায়, মানে কয়েকদিন যে খেলা চলবে ওই কয়েকদিন সুখের আশায় বেসিক্যালি তারা বিশাল রিস্ক নেবে। অনেকটা এরকম যে ঠিক আছে 2 দিন একটু ক্রিকেট বা এই ফুটবল নিয়ে মজায় থাকি, মরার পরে যদি দোজকে গিয়ে আগুনে পুড়িতে ফুটবো, বিষয়টা অনেকটা কিন্তু এরকম। তাদের আচার আচরণ বা তাদের একঘেয়েমি দেখলে কিন্তু বিষয়টা এরকমই মনে হয়। তো যাই হোক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে গাঁজা খেয়ে এখানে কথা বলেনি, কেন ক্রিকেট এবং ফুটবল খেলা তো দূরের কথা, এই খেলার কথা যেখানে বলা বলি হবে সেখানে বসে থাকাও হারাম, আর যদি সেটা কেউ করে দেন হি মাস্ট বি ইন হেল ফায়ার অ্যান্ড উইল বি বার্নড বাই ফায়ার ফর এভার। এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এরপরেও যদি, মানে আমি কেন এটা নিয়ে বক্তব্য দিচ্ছি, কারণ আমি চাই না যে বাংলাদেশের মুমিন মুসলমানরা যে দোজকে গিয়ে আগুনে পুড়ে, বুঝছেন? আমি তো তাদেরকে ভালোবাসি, তো তারা দোজকে পুড়বে আর আমি বেহেশতে গিয়ে ওই হুরদের নিয়ে একা একা মাস্তি করব, এটা তো ভাই আমি এত স্বার্থপর না, বুঝছেন? তো আমি চাই যে সবাই যাতে বেহেশতে যায় এবং সবাই যাতে ওই যে হুর নিয়ে সেখানে মাস্তিতে ব্যাপৃত থাকে। নইলে এই যে আল্লাহ যে কোটি কোটি হুর তৈরি করে রাখছে, আপনি চিন্তা করে দেখেন, এগুলো তাহলে বেকার হয়ে যাবে না? আর তা বাদে মনে করেন যে অল্প কিছু সংখ্যক লোক বেহেশতে গেল আর বাকিগুলো এই সমস্ত হারাম কাজ করে দোজকে চলে গেল, তাহলে অল্প কিছু লোকজন বেহেশতে গিয়ে যে হুরের যে পরিমাণ, এমনিতে তো 72টা পাবে আমরা জানি, বাট একই সঙ্গে যদি যে পরিমাণ সেখানে বেহেশতবাসী, মানে বেহেশতে যত লোক যাওয়ার কথা, তো অনেক পরিমাণ যদি কমে যায়, কারণ এরা তো এই যে ফুটবল তারপরে এই যে ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত আছে, তো দোজকে তো যাবে, তাহলে এদের জন্য যে বরাদ্দকৃত বা অলরেডি তৈরি করা হুরগুলো সে বেহেশতে থাকবে না, তাহলে তারা কি চুপ থাকবে নাকি? তাহলে আমরা যারা মানে বেহেশতে যাব তাদের জন্য কিন্তু বিশাল চিন্তার ব্যাপার, কারণ সেই ক্ষেত্রে ওদের হুরগুলোতে এসে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। আপনারা চিন্তা করে দেখছেন, সেক্ষেত্রে আমাদের হুররা তো তখন কী করবে? মানে ধরেন যে আমার 72টা হুর, সেক্ষেত্রে কী হবে? অন্য লোকের যে 72 বা আরও অনেকগুলো হুর আছে যে নাকি বেঁচে যাওয়ার কথা ছিল, যায়নি, তাহলে তারা কি বসে থাকবে নাকি? অন্য হুররা যখন বেহেশতবাসীদের নিয়ে মনে করেন রঙ্গ তামাশায় লিপ্ত থাকবে, তো তারা কি চুপ করে বসে থাকবে নাকি? তারা কিন্তু তখন হামলা চালাবে এবং তখন এই বেহেশতখানে কিন্তু একটা ভয়ঙ্কর রকম দোজকে পরিণত হবে। সেখানে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, আগুন জ্বালাও কিন্তু শুরু হয়ে যাবে। দুনিয়াতে তো আমরা বেসিক্যালি দেখি যে পুরুষ মানুষরাই এগুলো করে ওই যে রাজনৈতিক মিটিং সিটিং এইগুলো উপলক্ষে, এবং অনেক সময় মুমিনরা ওই যে হিন্দুদের ওপরও এই ধরনের কাণ্ড কারখানা করে, ছোটো বা তুচ্ছ কোনো কারণ তৈরি করেই আর কি। এর কিন্তু ঠিক উল্টো চিত্র হবে কিন্তু বেহেশতে। সেখানে কিন্তু পুরুষরা হামলা করবে না, সেখানে কিন্তু নারীরাই হামলা করবে। ভাই, যারা ওই যে সুফে সুফে ভাবেন যে সবাইকে বেহেশতে, মানে কে বেহেশতে গেল আর কে গেল না, এটা নিয়ে আমি কেন চিন্তা করব, এরকম যারা ভাবেন তাদেরকে হলেও কিন্তু বহুত খারাপই আছে। কারণ আপনি যে সুফে সুফে 72 হুর নিয়ে মজায় আপনি দিন কাটাবেন ভাই, সেটাই কিন্তু সম্ভব না। বাকি হুরগুলো বসে বসে কি আঙুল চড়বে? হ্যাঁ, আক্রমণ করে আপনার মানে যে সমস্ত আপনার ঘরটার আছে সেগুলো তো ভাঙচুর করবেই, তারপরে আপনার হুরগুলোকেও কিন্তু মেরে একেবারে তক্তা বানিয়ে দেবে, হাড্ডি গুড্ডি একেবারে সাইজ করে দেবে, বুঝছেন? সো বেহেশতখানা হবে কিন্তু তখন দোজকের সহিত ভয়ঙ্কর খারাপ জায়গা। সো বি কেয়ারফুল। সবার উচিত এই দুনিয়ার সবাই যাতে বেহেশতে যায় সেই চিন্তা করা, বুঝছেন, এবং সেই চেষ্টায় ব্যাপৃত থাকা। হুজুরা সেই কাজটাই করে, মহান দায়িত্ব পালন করে, এই জন্য আমি হুজুরদেরকে স্যালুট দিই। তো ধন্যবাদ।